না। এই কারণে বলছি কি মা, গোবিন্দকে প্রসন্ন করার যে তিনটা উপায় দিয়েছেন তার মধ্যে প্রথম হলো কীর্তন। প্রথমে কি সবাই বলেন? কীর্তন। দ্বিতীয় হলো বুক, তারপরে হলো শৃঙ্গার, মানে ভগবানকে সুন্দরভাবে সাজানো। এই তিনটার মধ্যে মা যে কোনো একটা বিষয়ে যদি নিপুণ হও, মানে যে কোনো একটা বিষয়ে যদি তুমি পারদর্শী হও মা, তুমি আমার ভগবানকে লাভ করতে পারবে। এই কারণে সকল মায়েদের চরণে নিবেদন, অনেক মা আছে আমার ভক্তিমতী মা, গোপালকে অনেক সুন্দরভাবে সাজায় আছে না মা, অনেক সুন্দরভাবে সজ্জিত করে আমার প্রাণ গোপালকে প্রতিদিন নানা অলঙ্কার দ্বারা, নানা বস্ত্র দ্বারা গোপালকে সুন্দরভাবে সাজায়। গোপাল তো আমার সন্তান, তুমি যে গোপাল সেবাটা দিচ্ছ, তোমার কি এইরকম মনোভাবটা কি যে গোপাল ভগবান? মা মন দিয়ে শুনবেন মা, আমরা কি আমাদের নিজ এটুক আবার ভগবানকে দিতে পারবো? কেন পারবো না? কারণ আমরা ভগবান ভাবি। যদি বন্ধু ভাবতাম দিতে পারতাম। মন দিয়ে শুনেন, দেখবেন অনেক সময় অনেক বন্ধু বান্ধব যখন উপস্থিত থাকে একজনকে আরেকজনকে দেয় না মা, দেয় কিনা বলেন না? তাহলে মন দিয়ে শুনবেন, আমরা কি ভগবানকে শাসন করতে পারবো? কেন পারবো না? কারণ আমরা তাকে ভগবান ভাবি। কিন্তু আমরা যদি ভাবতাম গোপাল আমাদের সন্তান, আমরা অবশ্যই শাসন করতে পারতাম। আমরা যদি ভাবতাম গোপাল হলো আমার প্রিয়জন, আমি গোপালের সেবায় ভালোভাবে করতাম। আর আমি যদি ভাবি গোপাল ভগবান, আমি গোপালকে কোনোদিন পাবো না মা। ভগবানকে পেতে গেলে তিনটা ভাব দরকার মা, মনে রাখবেন। তিনটা ভাবের যে কোনো একটা ভাব যদি তুমি ধারণ করতে পারো, হয়তোবা গোপালকে নিজের ছেলে ভাবো, হয়তোবা গোপালকে নিজের বন্ধু ভাবো, হয়তোবা গোপালকে নিজের প্রিয় ভাবো। এই তিনটার মধ্যে যে কোনো একটা ভাবও যদি না থাকে তোমার মধ্যে, কোনোদিন গোপালকে পাবে না, কোনোদিন গোপালকে পাবে না। একবার প্রেম সে বলো। এখন তুমি একটাবার নিজের হৃদয়কে প্রশ্ন করবেন, এতদিন ধরে আপনি ভগবানের সেবা করলেন, ভগবত সেবা করলেন, আপনি ভগবানকে কিভাবে সেবা করলেন? নিজের প্রিয় ভেবে, না নিজের সন্তান ভেবে, না নিজের বন্ধু ভেবে? মন দিয়ে কথা বলো না কেউ। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমরা যদি মা ভাবি যে গোপাল আমার সন্তান, দেখবেন সেবাটাও আমি সেভাবে করব। আর আমি যদি ভাবি ভগবানের তো কোনো কিছুর অভাব নাই, ভগবান সব পারে, আর যদি ভাবি গোপাল সন্তান, গোপাল আমার নিজজন সন্তান, তাহলে তো আমি ভালোভাবে গোপালের সেবা করব। কারণ আমার সন্তানকে আমি যেভাবে যত্ন করি ঠিক তদ্রূপ আমি ঠিক সেভাবে আমার গোপালেরও সেবা করব। একবার প্রেম সে বলো, গোপালেরও সেবা করব। মন দিয়ে শুনবেন মা, আমার ভগবানকে অতি তাড়াতাড়ি প্রসন্ন করা যায়। আমার ভগবান অতি তাড়াতাড়ি প্রসন্ন হয় সন্ত সেবা এবং ভক্ত সেবার মাধ্যমে। কি সেবার মাধ্যমে? ভক্ত সেবার। মন দিয়ে শুনবেন মা, এক সময় আমরা দেখতে পাই স্বয়ং শঙ্করকে প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছিলেন, মা পার্বতী আমার এই জগতের মধ্যে যত আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? তখন দেবাদিদেব মহাদেব তিনি উত্তর দিয়েছিলেন যে যত ধরনের আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? মন দিয়ে শুনবেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরং তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাম সমর্চনম। বলছেন জগতের মধ্যে যত ধরনের আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা। কার আরাধনা করা? ভগবান বিষ্ণুর আরাধনা করা। তদ্রূপ তারপরে আবার বলছেন তদিয়ানাং সমর্চন। মন দিয়ে শুনবেন, ভগবান বিষ্ণুর আরাধনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা হলো ভক্তের আরাধনা। কার আরাধনা গো মা? আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরং তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং ভক্ত সমর্চনম। আমার ভক্তের আরাধনা হলো সব থেকে বড় আরাধনা। এই কারণে কেউ যদি মন প্রাণ দিয়ে ভক্ত সেবা করে, মন দিয়ে শুনবেন, কেউ যদি মন প্রাণ দিয়ে একনিষ্ঠভাবে ভক্ত সেবা করে, সে অতি তাড়াতাড়ি আমার ভগবানের চরণ লাভ করতে পারবে, অতি তাড়াতাড়ি আমার ভগবানের চরণ লাভ করতে পারবে। মন দিয়ে শুনবেন। আর তদ্রূপ ওই ভগবানের ভক্ত চরণে যদি
যত কিঞ্চিত অপরাধ হয়ে যায় মা, ভগবান কৃষ্ণ কোনোদিন সেবা নিবে না আমাদের হাতে। যদি বৈষ্ণব চরণে, যদি ভক্ত চরণে অপরাধ হয়ে যায়, মন দিয়ে শুনবেন। এই কারণেই তো আমি সর্বদা একটাই কথা বলি মা, কোনোদিন মা বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা করিও না। প্রভুপাদ শ্রী শ্রী 108 কোটি গোস্বামী প্রভুপাদ উনি তার একটা বাণীতে বলেছেন, যে মুখে নিন্দা হয় সেই মুখে কোনোদিন নাম হয় না। যতই হরিনাম বলো মা, তুমি আমাকে বলবে বাবা অমুকে যে অনেক নিন্দা করে, তাহলে তুমি যে বাবা বললে যে মুখে নিন্দা হয় সে মুখে নাম হয় না, সে তো নাম করে। মা নাম দুই ভাবে হয়, একটা এমনিতে মুখে মুখে বলা, আর একটা হচ্ছে হৃদয় থেকে বলা। কোথা থেকে বলা? হৃদয় থেকে বলা। মা যে মুখে নিন্দা হয় সেই মুখে কোনোদিন হৃদয় থেকে নামের স্ফুরণ হবে না। এই কারণে সকল ভক্তচরণে নিবেদন মা, সকল ভক্তচরণে নিবেদন, আমাদের সর্বপ্রথম যদি মা এই ভক্তিপথে এসে থাকো, একটা কথা হৃদয় মাঝে ধারণ করবেন, অন্যের দোষ দেখাই হলো সব থেকে বড় দোষ। মন দিয়ে শুনবেন। প্রভুপাদ শ্রী শ্রী 108 কোটি গোস্বামী প্রভুপাদ উনি তার বাণীতে বলছেন, সব থেকে বড় দোষ হলো কার দোষ দেখাবো? অন্যের দোষ দেখা মা। ভক্ত যারা হয় মা, যারা রাধারানীর ভক্ত হয়, গোবিন্দের ভক্ত হয়, একনিষ্ঠ ভক্ত মা, তারা কখনো অন্যের দোষ দেখবে না, কারণ অন্যের দোষ দেখাটাই হচ্ছে সব থেকে বড় দোষ। একবার জগতে অনেক বৈষ্ণব আমরা আছি মা, জগতে অনেক বৈষ্ণব, আমরা বলি না অমুক বৈষ্ণব তমুক বৈষ্ণব, কিন্তু মা আমার মহাপ্রভুর স্বীকৃত বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন গো মা? 3.5 জন। কারণ বৈষ্ণবের যে লক্ষণ মহাপ্রভু দিয়েছিল, মন দিয়ে শুনবেন, ওই শিক্ষা অষ্টকমের 3য় শ্লোকে যে বলছেন, ত্রিনাদপি শুনি চিন তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আমার মহাপ্রভু বলছে মা, বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাত, ত্রিনাদপি শ্লোকে পড়ে গেলাম। আমার অনেক আকাঙ্ক্ষা ছিল, আমার হৃদয়ে অনেক বড় একটা ইচ্ছা ছিল আমি বৈষ্ণব হব মা, কিন্তু মহাপ্রভু এমন একটা কথা বলছেন, প্রভুই বলছেন যে বৈষ্ণব হইতে আমার মনে বড় ছিল সাত, আমি ত্রিনাদপি শ্লোকে পড়ে গেলাম। তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি নির অভিমানী অন্যে দিবে মান। মা এখন তুমি তোমার বিবেককে প্রশ্ন করবে, তুমি কতটুক নিচু হতে পেরেছো? তোমাকে যদি কেউ বলে তুমি রেগে যাও, এরকম স্বভাব আমাদের। কিন্তু বলছেন যিনি ভক্ত হবেন সর্বদা তার মস্তককে সাধু গুরু বৈষ্ণবের চরণে নত করে রাখবে, কখনো এই মস্তককে সাধু গুরু বৈষ্ণবের চোখে রাঙ্গিয়ে কথা বলবে না। সর্বদা এই মস্তকটাকে বৈষ্ণব চরণে, সাধু চরণে নত করে রাখবে, অন্যথায় কখনো বৈষ্ণব আমরা হতে পারবো না। তৃণ হতে নিচু হতে হবে। তারপরে বলছেন বৃক্ষের মতো ধৈর্য, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। এই বৃক্ষটা মা এত রৌদ্রের মধ্যে থাকে না মা, এত রৌদ্রের মধ্যে থাকে, শুকাইয়া মরে, তবু জল কারো কাছে মাগে না। এই বৃক্ষকে কাটা হয়, কিন্তু বৃক্ষ তো কিছু বলে। তদ্রূপ বৈষ্ণব হবে এমন, তোমাকে কেউ অপমান করবে, তোমাকে কেউ কটু কথা বলবে, কিন্তু যারা যথার্থ বৈষ্ণব হবে তারা ভাববে লোকের করা নিন্দা, লোকের করা অভিশাপ দেওয়া, লোকের দেওয়া বকাঝকা, এটা আমার জন্য পরম আশীর্বাদ। এটা ভক্ত বলবে যারা যথার্থ একনিষ্ঠ ভক্ত। মন দিয়ে শুনবেন, এক কর্ণ দিয়ে শুনে আরেক কর্ণ দিয়ে বের করে দিয়েন না মা, একটু শুনে যান ভালোভাবে। এখানে বলছি আমি, মন দিয়ে শুনবেন, মহাপ্রভুর স্বীকৃত ভক্ত 3.5 জন, তারা হলো যথার্থ বৈষ্ণব, অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। কয়জন গো মা? আর বহিরঙ্গ ভক্ত অনেক ছিল। আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করত, কিন্তু কৃষ্ণ কথা রস আস্বাদন সবার সঙ্গে করতেন না। রসের কথা, রসের পাত্র ছাড়া সবাই বোঝে না, পাত্র তো তেমন হতে হবে। এই জায়গায় আমি অনেক কিছু বলবো, এক কর্ণ দিয়ে যাবে আরেক কর্ণ দিয়ে বের হয়ে যাবে। এই কারণে মহাপ্রভু তিনি যখন কৃষ্ণ কথারূপ রস
আস্বাদন করতেন 3.5 জন ভক্তদের সঙ্গে। তারাই হলো যথার্থ বৈষ্ণব, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গিয়েছিল, তাদের নাম হলো স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, আরেকজন হলো অর্ধেক, যার নাম হলো মাধুরী দেবী। 3 জন হলো পুরুষ, আরেকজন হলো নারী, অর্ধাঙ্গিনী। এই কারণে কয়জন হলো গো? 3.5 জন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং সিকি মাইতির যে রয়েছে আরেকজন অর্ধাঙ্গিনী, তিনি কে গো মা? তিনি হচ্ছেন, তিনি কে সবাই বলেন? মাধুরী দেবী। একবার প্রেম সে বলো। কয়জন হয়েছে বলেন না? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, মন্দির শুনবেন, সিকি মাইতি এবং মাধুরী দেবী। কয়জন হলো? 3.5 জন হলো প্রভুর একনিষ্ঠ ভক্ত। মন্দির শুনবেন, এক সময় না মা অনেক জ্বর, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। মন্দির শুনবেন, রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে গিয়ে বললেন, আজকে কি তুমি ভাগবত পাঠে যাবে না? এই কথাটা বলার পরে তখন বললেন, মন্দির শুনবেন, স্বরূপ দামোদর বললেন রায় রামানন্দকে যে আপনি কেন আমাকে এই কথাটা বললেন? আপনি কেন বললেন আমাকে এই কথাটা যে আজকে কি ভাগবত পাঠে যাব না? আমি তো ভাগবত পাঠ না শুনে, এত অমৃত কথা ভাগবত কথা, এই ভাগবত কথা না শুনে তো আমি থাকতে পারবো না। যতই জঞ্জা, যতই জ্বর হোক না কেন, ভাগবত কথা না শুনে তো আমি থাকতে পারবো না। ভাগবত কথা না শুনে আমি থাকতে পারবো না। তখন রায় রামানন্দ বলো, তাহলে চলো আমরা সবাই যাই আজকে ভাগবত কথা শুনতে। ওই ভাগবত আস্বাদন করাবে কে গো মা? ওই গম্ভীরা মঠের মধ্যে ভাগবত আস্বাদন করাবে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে এই জ্বরের মধ্যে, এই জ্বরকে উপেক্ষা করে 3 জন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি রওনা দি। মন্দির শুনেন, রওনা দিবি। অন্যজনরা বলে উঠলে, এত জ্বর হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আজকে না গেলে কি হয় গো? আজকে যেও না, তোমাদের তো মৃত্যু হতে পারে। আজকে এত বৃষ্টি, এত জ্বর, গাছপালা ভেঙে পড়ছে, আজকে তোমরা যেও না। বলছে মৃত্যু তো এমনি তো একদিন হবে, মৃত্যু তো এমনিতেও আজকে হবে। দেখো মা, তুমি আজকে মনে আকাঙ্ক্ষা নেই ভাগবত পাঠে যাওয়ার জন্য, কোন তীর্থস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছো, পথি মধ্যেও যদি তোমার মৃত্যু হয় মা, তোমার দেহটা, তোমার আত্মাটা চলে যাবে গোলক বৃন্দাবনে। তুমি রওনা দিয়েছো আজকে গীতা পাঠে যাবে, এই পথে মধ্যে যদি দুর্ঘটনা হয়ে যায় মা, মন দিয়ে শুনবেন, কারণ মৃত্যু আমাদের 3 প্রকারের হয়। কয় প্রকার গো মা? একটা স্বাভাবিক, একটা আকস্মিক, একটা হলো অকাল মৃত্যু। কয় প্রকার হলো সবাই বলেন? 3 প্রকারের মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা কি রকম জানো মা? কারো ধরো বয়স হয়েছে 90 হয়ে গিয়েছে, 80 হয়ে গিয়েছে, স্বাভাবিক বয়স হয়েছে, মারা গিয়েছে, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। আর একটা হলো আকস্মিক, হঠাৎ করে। আকস্মিক মানে কি? হঠাৎ করে রাস্তা দিয়ে বের হলো, রাস্তা দিয়ে চলছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সাপে কামড় দিয়ে দিল, কারেন্টে লেগে, কারেন্টের শকে মারা গিয়েছে, এটাকে কি বলে সবাই বলেন? আকস্মিক মৃত্যু। এই আকস্মিক মৃত্যুটা কেন হয়? মন দিয়ে শুনবেন মা, কথাগুলো মন দিয়ে শুনবেন। অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় না মা? মারা যায় কি না? অনেকে সাপের দংশনে মারা যায় না? অনেকে কারেন্টের শকে মারা যায় না, ইলেকট্রিসিটি শকে, বিদ্যুতের শকে মারা যায় কি না? যায়। এটা কেন হয় গো মা? শাস্ত্র বলছেন আকস্মিক যে মৃত্যুটা হয়, এটা পূর্ব জীবনের কর্মফল। কি জীবনের কর্মফল? পূর্ব জীবনের কর্মফল। আর অকাল যে মৃত্যু, এটা হয় ভয়ঙ্কর পাপ, এটা এই জীবনের কর্মফলের জন্য হয়। অনেকে আছে যে পাপ এত বেড়ে যায়, পাপের বোঝা এত বেড়ে যায় যে অকাল মৃত্যু। এটা কি রকম? যেমন ফাঁসি দেওয়া হয় না অনেককে মা? দেওয়া হয় কিনা বলেন না? ফাঁসি দেওয়া হয়। তাহলে এই অকাল মৃত্যু, এই যে অকাল মৃত্যুটা হয়, এটা এই জীবনের পাপের জন্য হয়। এই অকাল মৃত্যু থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদুদকং পিত্তা শিরসা দারয়মহম। প্রতিদিন যদি ভগবান বিষ্ণুর চরণামৃত পান করতে পারো, তোমার কোনোদিন অকাল মৃত্যু হবে না। একবার শাস্ত্র বিধান দিয়েছেন। তাহলে মৃত্যু কয় প্রকারের হয়? স্বাভাবিক, আকস্মিক, তারপর একটা নাম কি? অকাল মৃত্যু। এই কারণে সকল গৌর অনুরাগী মায়েদের জন্য নিবেদন মা, মন দিয়ে শুনবেন কথাগুলো। তাহলে আমি বলছিলাম কি, আজকে যখন স্বরূপ দামোদর,
রায় রামানন্দ সিকিমাইতি এত বড় জ্বর হচ্ছে, এত বড় বৃষ্টি, গাছপালা ভেঙে পড়ছে, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে ভাগবত পাঠে যাবে। অন্যরা বলে উঠলো, কি গো আজকে না গেলে হয় না, মৃত্যু তো হতে পারে। তারা বললে, মৃত্যু এমনি তো হবে, আর যদি ভাগবত পাঠে যেতে গিয়ে মৃত্যু হয়, সেই মৃত্যু আমার জন্য ভালো, সেই মৃত্যু আমার জন্য ভালো। চিন্তা করে দেখো কত বড় বৈষ্ণব তারা, হ্যাঁ, কি রকম আকাঙ্ক্ষা ভাগবত কথার প্রতি, এই ধরনের যে এরকম ভাবনায় প্রতিদিন তো শুনি, আজকে যাব না। ভক্তের মনে এই রকম ভাব আসে না। ভক্ত ভাগবত কথা শ্রবণ করার জন্য মন সর্বদা তাদের কাঁদে, প্রাণ সর্বদা কাঁদে। এই বুঝি ভাগবত কথা হবে, সেখানে গিয়ে ভাগবত কথা শ্রবণ করে আমি আমার এই অশান্ত হৃদয়কে আমি শান্ত করব, বলো না মা, অশান্ত হৃদয়কে শান্ত করব। তারা আজকে 3 জন চলে গেল এই গম্ভীরার মধ্যে। মন দিয়ে শোনো, আরেকজন বাকি আছে না মা, তার নাম কি গো, মাধুরী দেবী। বয়স অনেক হয়ে গিয়েছে, লাঠি ছাড়া চলতে পারে না। তিনি ভাবলো, আমি কি বসে থাকবো, আমি বসে থাকবো না, ওই লাঠি বর করে আজকে আমিও চলে যাব প্রভুর কাছে, ভাগবতী কথা আমি শ্রবণ করব। সে বৃদ্ধ মা আজকে লাঠি বর করে যখনই যাবে, লোকজন বাধা দিল, কি গো এমনিতে তো চলতে পারো না, আর এখন যদি যাও কোমর একদম ভেঙে যাবে পরে। তিনি বলছেন, কোমর ভেঙে গেলে যাক, আমি ভাগবত কথা না শুনে থাকতে পারবো না। দেখো মা, কত বড় ভক্ত হলে এই রকম হয়। আজকে ধরো এই জায়গায় ভাগবত কথার আয়োজন হলো, অনেক বৃষ্টি, হয়তো বা আমি ভাববো যাক আজকে তো বৃষ্টি, আজকে গিয়ে আমার দরকার নাই, তো বৃষ্টির মধ্যে ভিজে কি আমি যাব। কিন্তু আমার মনে যদি সেই আকাঙ্ক্ষা থাকে, যত ধরনের জ্বরই হোক না কেন, সেই জ্বরকে তুচ্ছ করে আমি আসব ভাগবত কথা রসের মধ্যে আসার জন্য। মা, এটা ভক্তির লক্ষণ। এই জন্য তো বলছেন 3.5 জন বৈষ্ণব, স্বরূপ দামোদর বলেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ সিকিমাইতি এবং কে গো, মাধুরী দেবী। মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গিয়েছে। মা, সকল ভক্ত চরণে আমি অধম এই নিবেদন করি মা, এই নিবেদন করি, এই জগতের মধ্যে আমরা এসেছি মা, আপন একজন তিনি কে গো মা। মা, তুমি যে এই সংসারে এসে তুমি বলছো সে আপন, সে আপন, কেউ যাবে না মা। এক শ্মশান ছিল, এই শ্মশানের প্রাচীরের মধ্যে, দেওয়ালের মধ্যে লেখা ছিল যে শ্মশানই যদি তোমার গন্তব্যস্থল হয়, এতটা সময় লেগে গেল তোমার শ্মশানে আসতে। এক ব্যক্তি মারা গিয়েছে, শ্মশানে গেল, স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে জিজ্ঞাসা করলো, কি গো শ্মশানই তো গন্তব্যস্থল, আসল ঠিকানা, তোমার এতটা সময় লেগে গেল, কেন লাগলো এতটা সময় তোমার? বলছে, এই সংসারের জন্য, এই অর্থের জন্য, এই অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার 80টা বছর চলে গেল। বলছেন, তাহলে যে অর্থের জন্য সময় চলে গেল, এই অর্থগুলো একটু আমাকে দাও, আমি একটু সেবাতে লাগাই। বলছে, অর্থ তো আমি আনতে পারি নাই। বলছে, যে অর্থ তুমি আনতে পারো নাই, সেই অর্থের জন্য তুমি সারাটা জীবন দিয়ে দিলে। বলছেন, যে পরিবারের মানুষদের একটু সুখ দেওয়ার জন্য তুমি ভগবানকে ডাকলে না, সেই পরিবারের কেউ কি এসেছে তোমার কাছে? এই পরিবারের কেউ কি তোমার সঙ্গে এসেছে? তোমার গন্তব্যস্থল শ্মশান, এতটা সময় লেগে গেল, তুমি তো যাদের জন্য দিতে পারলে না, কই তারা তো কেউ এলো না তোমার সঙ্গে। ছেলে বলো, অর্থ বলো, কেউ তো এলো না মা। জগতের মধ্যে আমাদের দ্বারা যে পাপ হয়, এই পাপের অন্যতম কারণ হলো অর্থ। নাম কি গো মা? অর্থ। এই অর্থের কারণে হয়। আপনি প্রশ্ন করবেন, যার অর্থ নাই সে কি পাপ করে না? অবশ্যই করে। মন দিয়ে শুনবেন, এই জগতে যে পাপগুলো হয় অর্থের জন্য প্রথমে হয়। অর্থ না থাকলে কেউ মদ খেতে পারবে না, অর্থ না থাকলে কেউ জুয়া খেলতে পারবে না, অর্থ না থাকলে কেউ অবৈধ সঙ্গ করতে পারবে না। সমস্ত কিছু অর্থের জন্য হচ্ছে। এখন তুমি আমাকে পরবর্তীতে প্রশ্ন করতেই পারো, বাবা, যার অর্থ নাই, যার অর্থ নাই সে কি করে না? অবশ্যই করে। কিভাবে করে? লোভের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে খারাপ কাজ করে, লোভের বশবর্তী হয়ে নিজের বিবেককে নাশ করে অনৈতিক কাজকর্ম করে। একবার প্রেম সে অনৈতিক কাজকর্ম করে মা। এখানে মানব জীবন পেয়েছি, কেউ যাবে না, একমাত্র আপনজন। তিনি কে? ভগবান। তিনি ভগবান মা।
তিনি বসে আছে বিদায় তো কতে বলতে পারে মা। এই প্রদীপটা যদি নিভে যায় হৃদয় থেকে, আওয়াজ দিয়ে বলো না, যদি এই প্রদীপটা হৃদয় থেকে নিভে যায়, এর আর কোনো অস্তিত্ব নাই। তিনি তো ছেড়ে যায় না, তিনি যায় কি মা? বলেন না ভগবান ছেড়ে যায়? ভগবান ছেড়ে যাবে না। এখনো সময় আছে মা, এই আপন জনকে একটু অনুসন্ধান করো, এখনো সময় আছে, মন থেকে বোঝার চেষ্টা করো। ভগবান বিনে জগতে আপন আর কেউ নাই, কেউ নাই আপন মা। মন দিয়ে শুনবেন, এক রাজার খুব সুন্দর দৃষ্টান্ত ভাগবতী খুব সুন্দর ভাবে আছে মা, মন দিয়ে শুনবেন মা। চিত্রকেতু নামে এক রাজা ছিল, রাজার কোনো কিছুর অভাব নাই। রাজা মানে তো প্রচুর পরিমাণ ঐশ্বর্য, প্রচুর পরিমাণ ধন, প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে, অভাব আছে কিছু? অভাব নাই। কিন্তু মনে একটা দুঃখ, আমার সব আছে প্রভু, কিন্তু আমার নিজের কোনো সন্তান নাই। আমার কি নাই গো? আমার নিজের কোনো সন্তান নাই। সবই আছে আমার, কিন্তু আমার কোনো সন্তান নাই। মনে দুঃখ, অনেকগুলো বিয়ে করেছে শুধুমাত্র একটা সন্তান লাভের জন্য। কি লাভের জন্য বলেন না? একটা সন্তান লাভের জন্য অনেকগুলো বিয়ে করেছে, কিন্তু তার তো সন্তান হয় না মা, তার সন্তান হয় না। একদিন চিত্রকেতু রাজার দরবারে একজন মুনি, যার নাম হলো অঙ্গিরা ঋষি, তার আগমন হয়েছে। অঙ্গিরা ঋষির যখন আগমন হয়েছে, অঙ্গিরা ঋষির চরণে সে তার প্রার্থনা নিবেদন করেছে, তার দুঃখটা সে নিবেদন করেছে যে মুনিবর, ভগবানের কৃপাতে আমার সব আছে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা সন্তানের আমার বড়ই অভাব, একটা সন্তানের আমার বড়ই অভাব, আমার সন্তান নাই। বলছে দেখো, তুমি সন্তান প্রাপ্ত করতে পারবে, কিন্তু যে সন্তানটা তুমি পাবে, এই সন্তান তোমার একাধারে তোমার সুখেরও কারণ হবে, একাধারে তোমার দুঃখেরও কারণ হবে। একবার সে বলছে যে করি হোক, আমার একটা সন্তান প্রয়োজন। অঙ্গিরা মুনি একটা যজ্ঞ করেছে, ওই যজ্ঞ করার পরে যথাসময়ে গর্ভবতী হয়েছে। কে গর্ভবতী হয়েছে গো মা? সেই যে চিত্রকেতু রাজা, তার প্রথম স্ত্রী, সে গর্ভবতী হয়েছে। মন দিয়ে শুনবেন, সে যে গর্ভবতী হয়েছে যথাসময়ে, মন দিয়ে শুনবেন মা, যথাসময়ে। এই যে মা কি করে মা? এখানে ঘরের কাজ করতেছে, মন দিয়ে শুনবেন। যথাসময়ে যখন সেই চিত্রকেতু রাজার সন্তান জন্ম নিবে মা, একটু মন দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন। জন্ম নেওয়ার পূর্বে সন্তান যখন গর্ভে থাকে, মা বাবাকে নির্দিষ্ট কিছু কর্ম করা প্রয়োজন। মন দিয়ে শুনবেন, সাঁত দেওয়া হয়, কত কিছু করা হয় না গো মা? অনেক কিছু করা হয়। বর্তমান সময়ে মা সুসন্তান পাওয়া অনেক কঠিন, আমরা জানি না মা, আমরা এগুলো জানি না। এখন তো বিয়ে করার পূর্বে একটা আইবুড়ো ভাত আছে না মা, এটার ব্যবস্থা হয়। প্রত্যেকটা ঘরে ট্রেডিশন হয়ে গিয়েছে মা, বড় বড় অনেক কিছু থাকে, এটাকে ছবি তুলে নেটে দেওয়া হয়। শাস্ত্রে এই ধরনের কথাই নাই মা, শাস্ত্রে এই ধরনের কোনো কথাই নাই, কিন্তু প্রতিটা ঘরে এহেন কাজ হচ্ছে। আবার 7 বক্ষণ হয় না মা? সবাই বলেন না কি হয়? অনেকে বলে 7 বক্ষণে নাকি ডিম না দিলে বিলে বাচ্চার চোখ ফুটে না। মা প্রসাদ বুঝি মায়েদের ঘরে সন্তান হয় না, ডিম দেয়? আমরা এগুলো জানি না। এই সময় প্রসাদ দিতে হয় মা। বলছে শাস্ত্র, সপ্তম মাসিতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়। বলছে সপ্তম মাসে তো 7 নামটা কেন হয়েছে? অনেকে তো এখন 7 মাসে দেওয়া হয় না, এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু সিস্টেম হয়েছে, শাস্ত্র মানে না মানুষ এখন। মন দিয়ে শুনবেন মা, এই 7 বক্ষণটা হলো কিভাবে? ওই যে সপ্তম মাসে আমার ভগবান, তিনি আমাদের কৃপা করে মাতৃগর্ভে ভগবান দেখা দেয়। এই সময় প্রসাদ দিতে হয়, ভগবানকে নিবেদিত করা প্রসাদ দিতে হয়, বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ। এই সময় যদি আমার সে গর্ভধারিণী মা, আমার সে গর্ভধারিণী মা যদি এই সময় যদি সেই প্রসাদ গ্রহণ করে, গর্ভে যে বাচ্চাটা আছে এটা অবশ্যই অবশ্যই ভগবানের ভক্ত হবে। একবার আজকে চিত্রকেতু রাজার স্ত্রী গর্ভবতী হয়েছে, যথাসময়ে সন্তানের জন্ম হয়েছে, সন্তানকে লালন পালন করে। কিন্তু এই যে অঙ্গিরা মুনি বলেছিল, কি বলেছিল গো? এই সন্তান তোমার সুখ এবং দুঃখের দুটারই কারণ হবে মা। সন্তান হয়েছে, রাজা তো অনেক স্ত্রী, এখন দেখা গেল রাজা অন্য স্ত্রীদের তেমন আদর আর করে। যার গর্ভে সন্তান হয়েছে সেই সন্তানকে এবং সন্তানের মাকে অধিক স্নেহ করে,
অন্যদের মনে হিংসা চলে আসলো, অন্যদের মনে ক্রোধ চলে আসলো। যে সন্তানের জন্য আমাদের সঙ্গে এমন করা হয়, যে করি হোক ওই সন্তানকে মারতে হবে, বলো না মা? মারতে হবে। হিংসায় পরিপূর্ণ হয়ে যে দুধ ছেলেটা গ্রহণ করে, ওই দুধের মধ্যে ওই মাগুলো, বিমাতাগুলো দিল বিষ মিশিয়ে। মা যথা সময়ে ওই বিষ রূপী দুধ গ্রহণ করে সন্তানের মৃত্যু হয়ে গেল। যখনই চিত্রকেতু রাজার স্ত্রী এসে দেখলো, প্রথম স্ত্রী এসে দেখলো সন্তানকে ডাকছেন, সন্তান তা উঠে না, কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। চিত্রগুপ্ত যত সময় এসে দেখে আদরের সন্তান, একমাত্র সন্তান, এই জগতের মায়া ত্যাগ করে সে চলে গিয়েছে, কান্নার একদম ভেঙ্গে পড়ে গিয়েছে। কান্না আর তো থামে না, কান্না আর থামে না। এখন নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি দুইজন মিলে চিত্রকেতু রাজার দরবারে তারা উপস্থিত হয়েছে। মন দিয়ে শুনবেন মা, দুইজন মিলে তারা আজকে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে সাধুদের দেখার পরে সাধুদের চরণে লুটিয়ে পড়ে ক্রন্দন করতে লেগেছে। নারদ মুনি মনে মনে ভাবলো, এদেরকে একটা বিশেষ শিক্ষা দেওয়া প্রয়োজন, এদেরকে একটা বিশেষ শিক্ষা দিতে হবে। মৃত সন্তানের কাছে গেল নারদ মুনি। মৃত সন্তানের কাছে নারদ মুনি গিয়ে ওই মৃত সন্তানকে আবার জীবিত করে দিল। জীবিত করার পরে বলছেন, দেখো তোমার মা বাবা তোমার জন্য ক্রন্দন করছে। এই যে এখন যে কথাটা না হবে, এটা বিশেষ একটা শিক্ষণীয় কথা। মন দিয়ে বিশেষ শিক্ষণীয় কথা বলছেন, তোমার মা বাবা ক্রন্দন করছে, তুমি কেন চলে গিয়েছো? বলছে, আমার কোন মা বাবা, আমার কোন মা বাবা? কারণ কর্মের চক্রে আবর্তিত হতে হতে আমাকে অনেক অনেক জুনিতে ভ্রমণ করতে হয়েছে। মাছ কুলে এসেছি, পশু কুলে এসেছি, কুকুর হয়ে এসেছি, বিড়াল হয়ে এসেছি, বৃক্ষ হয়ে এসেছি, অনেক কিছু হয়ে এসেছি। প্রতি জন্মেই আমি মা বাবা পেয়েছি। কোন মা বাবা ক্রন্দন করছে আমার জন্য? কোন মা বাবা? কর্মের চক্রে আবর্তিত হয়ে আমাকে বারংবার আমাকে এই মা বাবার মাধ্যমে জন্ম নিতে হয়েছে। কোন মা বাবা ক্রন্দন করছে? এই কথা চিত্রগুপ্তের হৃদয় একদম গেঁথে গেল। হায় রে, আমি যাদের ভাবলাম, যাকে ভেবেছিলাম আমার সন্তান, সেই সন্তান কি বলল? কোন মা বাবা? বলছেন, দেখুন এই জগতে আপন কেউ নয়, সেই মৃত সন্তান জগৎকে শিক্ষা দিল। পিতা বলো, মাতা বলো, যাই বলো না কেন, এটা দেহগত সম্পর্ক। দেহের যখন বিনাশ হয়ে যাবে, নিজের আপন সন্তান তার সাথে সম্পর্ক শেষ। একবার একমাত্র একজনের সাথে অটুট সম্পর্ক থাকবে, তিনি কে? কথাটা কি বোঝা গিয়েছে মা? সহজ কিনা? আপনারা যদি উপলব্ধিতে আনতে পারেন, শিক্ষাটা দিল কি? একমাত্র আপন কে? ভগবান। একমাত্র আপন হলো ভগবান। সেই ভগবানকে যদি আমি ভালোবাসতে না পারি মা, আমার এই জীবন, আমার এই সময় সমস্ত কিছু বৃথা। এখানে ভগবানকে সময় দাও, ভক্ত সঙ্গ করো। কারণ